এরে নবীর উম্মতের দল, মানুষ মারা যাবে, সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে রে বাবা। তিনটা আমল এমন আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব পৌঁছায় দিবেন। এক নম্বরে সদকায়ে জারিয়া, দুই নম্বরে উপকারী আলেম, তিন নম্বরে কোন কাজটা দুনিয়ায় করলে কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় আমার আমলনামায় সওয়াব জমা হয়। নবী ডাক দিয়া বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, হে আমার উম্মতের দল, দুনিয়ার জমিনের ভিতরে একটা নেক সন্তান রাখিয়া যাও। দুনিয়ার জমিনের ভিতরে একজন আমলওয়ালা সন্তান রাখিয়া যাও। দুনিয়ার জমিনের ভিতরে একজন নামাজি সন্তান রাখিয়া যাও। দুনিয়ার জমিনের ভিতরে একজন আল্লাহওয়ালা সন্তান রাখিয়া যাও। যেই সন্তানটা বাবা আর মায়ের ইন্তেকালের পরে ওই মা আর বাবার জন্য হাত উঠায় উঠায় দোয়া করবে। যেই সন্তানটা বাবার ইন্তেকালের পর দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়বে, ভালো কাজ করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, ও নবীর উম্মতের দল, এমন সন্তান যদি দুনিয়ায় রাখিয়া কবরে যাইতে পারো গো, ওই সন্তান দুনিয়ায় যতদিন জীবিত থাকবে ভালো কাজ করবে। এই ভালো কাজের সওয়াবের এক অংশ আল্লাহ তাআলা ওই মা এবং বাবার আমলনামায় পৌঁছায়া দিবে। রাসূল বলেন আওয়ালাদি সালিহিন ইয়াদউলা, নেক সন্তান। এখন চিন্তা করেন আমার আপনার ঘরে যেটা আছে এটার খবর কি? কি কষ্ট হয়? এরা নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে নেক সন্তান রাখিয়া যাবে। কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয় এই নেক সন্তানের বেলায় আমরা বড় ধরা খাওয়া। কেমন ধরা খাওয়া বান্দা জানেন? দুনিয়ার জমিনের ভিতরে এমন সন্তান আমার আপনার জমিনে রাখলাম, এমন সন্তান দুনিয়াতে রেখে গেলাম, আমার আপনার ইন্তেকালের পরে, মায়ের ইন্তেকালের পরে, বাবার ইন্তেকালের পরে ওই সন্তানটা জানাজাও পড়াইতে পারে না, জানাজা পড়াইতে পারে না। মায়ের ইন্তেকালের পরে, বাবার ইন্তেকালের পরে ওই মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়াই, কই মসজিদের ইমাম সাহেব হুজুর কই? মাদ্রাসার বারান্দার দিকে দৌড়ায়, মাদ্রাসার মুহতামিম সাহেব হাফেজ সাহেব হুজুর কই? আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবার জানাজার নামাজ পড়ানো লাগবে। ও নবীর উম্মতের দল, আপনার সন্তান বাবার জানাজা পড়ানোর জন্য মাদ্রাসার হুজুরকে ডাক দেয়, মসজিদের ইমাম সাহেবকে ডাক দেয়। একবারের জন্য এই কথা আমি বলি না, ওই ইমাম সাহেব মাদ্রাসার ওস্তাদ যদি জানাজা পড়ায় জানাজা হবে না? এমন কি কথা বলেন না কেন? ইমাম সাহেব যদি জানাজা পড়ায় জানাজা হবে না? মাদ্রাসার ওস্তাদ যদি জানাজা পড়ায় জানাজা হবে না? হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কোনো বাবার জানাজা সন্তান পড়াইলে যেমন হবে, মাদ্রাসার ওস্তাদ ইমাম সাহেব পড়াইলে এমন হালাত হবে না। মাদ্রাসার ওস্তাদ যখন আপনারা জানাজা পড়ার জন্য আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাটা বেঁধে ফেলবে, ইমাম সাহেব হুজুর যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলবে, সহসায় ওই ইমাম সাহেব হুজুরের চোখ দিয়া পানি আসবে না? ঠিক নাকি বে ঠিক? জোরে বলেন। সহসায় সহজে ওই মাদ্রাসার হুজুরের চোখ দিয়া পানি আসবে না। কেন আসবে না জানেন? কারণ আপনার সঙ্গে ইমাম সাহেবের কোনো রক্তের কোনো কানেকশন নাই, আপনার সঙ্গে তার কোনো তেমন মহাব্বত নাই। কিন্তু যদি আপনার নিজের সন্তান, আপন সন্তান, ও নবীর উম্মতের দল, আপনার জানাজা পড়ার জন্য যদি জানাজার নামাজে দাঁড়ায়া যায়, ইমামের মুসল্লায় দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বলিয়া তাকবীরে তাহরিমা বাঁধতে দেরি হবে, ওই সন্তানের চোখ বয়ে পানি আসতে দেরি হবে না।
ও নবীর উম্মতের দল, ওরে আমার পর্দার আড়ালের মা বোন, ওই মায়ের ভাগ্য না কত ভালো, যেই মায়ের সন্তান নিজের মায়ের জানাজার নামাজের ইমামতি করে। ও আল্লাহর বান্দা, ওই বাবার ভাগ্য কত ভালো গো, যেই বাবার সন্তানটা নিজের বাবার জানাজার ইমামতির মুসল্লায় দাঁড়ায়। কারণ সন্তান যদি মায়ের জানাজায় দাঁড়ায় যায়, সন্তান যদি বাবার জানাজায় দাঁড়ায় যায়, সন্তানের স্মরণ হয়ে যাবে। এমন একটা সময় ছিল এই মা না খাই আমি সন্তানকে খাওয়াইতো, এই বাবা না পড়ে আমারে পড়াইতো। আজকে ওই মারে বিদায় দেওয়ার জন্য শেষ বেলার জানাজার নামাজে দাঁড়াইলাম, এই সন্তানটা চোখের পানি ছেড়ে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইতিনা, আল্লাহকে ডাক দিয়ে বলবে ও আল্লাহ, তুমি আমার মারে মাফ করে দাও, তুমি আমার বাবারে মাফ করে দাও। ও বিনসারা গ্রামের মুসলমান, কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, কশিন কালেও আল্লাহ ওই সন্তানের দোয়া ফিরাইয়া দেয় না। এই জন্য সন্তানকে তৈয়ার করতে হবে। আপাতত সন্তান যেন আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। বড় দুঃখ আর আফসোসের সঙ্গে বলতে হয়, জানাজার নামাজ পড়াবে তো দূরের কথা, জানাজার নামাজ পড়তেও পারে। ঠিক নাকি বা ঠিক জোরে বলে? নিজের মায়ের জানাজা পড়ার জন্য গেছে, বাবার জানাজা পড়ার জন্য গেছে, জানাজার দোয়াটা পড়তে পারে না, চুপচাপ দাঁড়ায় আছে বোবার। কথা বলেন, কথা বলেন, এমন সন্তান আছে না নাই? এখন আপনার ঘরে যেই সন্তান আছে, আপনি একটু চিন্তা করেন তো, আপনার সন্তান কি পারবে আপনার জানাজার দোয়াটা পড়তে? নিজে নিজে চিন্তা করেন, অন্যর দিকে তাকারও সুযোগ নেই। আপনার যেই সন্তানটা আপনার ঘরে আছে, এই সন্তানটা কি পারবে আপনার বা আপনার তার মায়ের জানাজার নামাজের দোয়াটা পড়তে? হিসাব আমাদের মেলে। জানাজা পড়াইতেও পারলো না, জানাজার নামাজটা পড়তেও পারে না, সন্তান কি পড়বে? আপনি আপনার কথা ভাবেন তো, আপনি যে আপনার মায়ের জানাজা পড়ে দাফন করছেন, বাবার জানাজা পড়ে দাফন করছেন, দোয়াটা পড়ছেন তো? কি কথা কি বুঝে আসে? অনেক সন্তান আছে জানাজা কেমনে পড়তে হয় জানে না, কোন তাকবীরের পরে কি পড়তে হয় জানে না, চুপচাপ বোবার মতো দাঁড়ায় থাকে। ঠিক নাকি বে ঠিক? তো আপনি আপনার মা বাবারে ফাঁকে দিচ্ছেন, দোয়া সারা দাফন করছেন, তো কেমনে চিন্তা করলেন যে আপনার সন্তান আপনার বেলায় দোয়া পড়বে? আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, যেমন করবে সেমন পাবে। আপনি আপনার মা বাবারে ফাঁকি দিছে, আপনার বেলায় আপনার সন্তান আপনাকে ফাঁকি দিবে। এই জন্য অন্তত পক্ষে দুনিয়ায় সন্তানকে এতটুকু পরিমাণে ইলম শিক্ষা দেন, যাতে করে আপনার ইন্তেকালের পরে সন্তানটা জানাজাটা পড়াইতে পারে অথবা পড়তে পারে। এরে নবীর উম্মতের দল, ও বিনসারা গ্রামের মুসলমান, আমি একবারের জন্য বলি না আপনি আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, কারণ আমাদের সারা বাংলাদেশের ভিতরে হাফেজ আলেমের অভাব নাই, কোটি কোটি হাফেজ আলেম আছে না নাই? আপনি চাইলে আপনার সন্তানকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, কারণ দুনিয়ায় চলতে গেলে শুধু হাফেজ থাকলে আলেম থাকলেই হবে না, ডাক্তারের দরকার আছে না নাই? জোরে বলে কেমন দরকার? আমি একজন আলেম, ধরেন আমার পেটের ভিতরে কোনো একটা সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আমি আজকের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর মাওলানা মুফতি নাজমুল হাসান আফিন্দি সাহেবের কাছে গেলাম, ভাই আমার পেটের সমস্যা, একটু প্রেসক্রিপশন করেন। বলেন তো পারবে? কথা বলেন। তার কাছে গেলে মাসালা নিয়ে কোনো যদি আলোচনা থাকে সে সমাধান করতে পারবে। বাকি যদি তার কাছে আমি প্রেসক্রিপশন লেখার জন্য যাই, সে কি করবে না? পারবে না। তাহলে বুঝলাম দুনিয়ায় চলতে গেলে একজন ডাক্তারেরও দরকার। কথা বলেন না আছে। এরপরে ধরেন আমি আমার বাড়িতে একটা বিল্ডিং বানাবো, প্ল্যানটা কেমন হবে? নাজমুল ভাইকে যদি বলি ভাই একটু দেখায় দেন না প্ল্যানটা কেমন হবে, পারবে? তার মানে একজন ইঞ্জিনিয়ারের কাছে আমাকে
যাইতে হবে। তার মানে বুঝলাম দুনিয়াতে চলতে গেলে একজন ইঞ্জিনিয়ারেরও দরকার আছে। এজন্য আমি আপনাকে বলতে চাই, আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা বানান, বাধা নাই। কারণ একজন দিনদার ডাক্তার যদি জানাজার নামাজ পড়ায়, বলেন তো হবে কি হবে না? ইঞ্জিনিয়ার যদি জানাজার নামাজ নিয়মটা যদি জানা থাকে, যদি পড়ায়, হবে কি হবে না? ও নবীর উম্মতের দল, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা বানাবেন, তবে তার আগে ছোট্টবেলায় তাকে কোরআনের জ্ঞানটা শিখাবেন, হাদিসের ইলমটা তাকে শিক্ষা দিবেন, যাতে করে সে বড় হওয়ার পরে যত বড় ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার হোক না কেন, আপনি বাবা হিসাবে আপনার জানাজা যেন পড়াইতে পারে। তাহলেই তো আপনি সফল এবং কামিয়াব। ঠিক নাকি বা ঠিক বলে? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা বানান, তবে ছোটবেলায় তাকে এই মাদ্রাসায় দিয়া এ পরিমাণে ইলমের শিক্ষা দেন, যাতে করে আপনার ইন্তেকালের পরে জানাজাটা পড়াইতে পারে। অথচ বর্তমানে তাকায় দেখলাম হালাত কেমন। দুনিয়ার লাইনের বড় বড় ডিগ্রিওয়ালা আল্লাহর গোলাম, জমিনে অভাব নাই, অথচ মায়ের জানাজার দোয়া পড়তে পারে না। ওই যে একটা ঘটনা মনে পড়ে যায়, না বলে পারি না। দুনিয়ার জমিনের ভিতরে একজন সরকারি বড় কর্মকর্তা, বড় উচ্চপদস্থ কর্মকর্তা, দুনিয়ার লাইনের বড় শিক্ষিত মানুষ, মা দুনিয়ায় নাই, মায়ের জানাজা দেওয়ার জন্য ময়দানের ভিতরে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব হুজুর জানাজাটা শুরু করার জন্য ওই ইমামতের মুসল্লায় দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলিয়া ইমাম সাহেব এবার যখন তাকবীরে তাহরিমাটা বেঁধেই ফেলল, ইমাম সাহেব নামাজের ভিতরে লক্ষ্য করে শুনতে পায়, ওই যে সরকারি বড় কর্মকর্তা, ওই মায়ের সন্তান নামাজের ভিতরে দাঁড়ায়া বিকট আওয়াজে চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। ইমাম সাহেব জানাজার নামাজটা কমপ্লিট করলেন। নামাজ শেষ করিয়া এবার ওই সরকারি কর্মকর্তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে গেলেন। এবার যাওয়ার পরে বলতেছে, ভাইজান আপনি কেন কানলেন? আপনার মা দুনিয়ায় নেই, এই কারণে বুঝি। একটু ধৈর্য ধরেন, আপনার মা চলে গেছে, আমাকেও যাইতে হবে, আপনাকেও যাইতে হবে, একটু ধৈর্য ধরেন, এত কান্না করার তো দরকার নাই। এবার ওই সরকারি কর্মকর্তা আরো কান্নাটা বেড়ে গেল, চোখের পানি ছাড়িয়া ইমাম সাহেব হুজুরকে ডাক দেয়, হুজুর আপনি শুনিয়া নেন, আপনি কি মনে করেছেন আমি এই কারণে কান্দি আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল? বলে হ্যাঁ, এটাই তো আমি ধারণা করেছি, আপনার মা কবরপুরের যাত্রী হয়ে গেল, আপনি মাকে হারানোর বেদনায় কান্না করতেছে। ওই সরকারি কর্মকর্তা ডাক দেয়, বলে হুজুর আমার মা দুনিয়ায় নাই, বিদায় নিয়ে কবরে যায়, এই জন্য আমি জানাজার নামাজ কাঁদি না, এই জন্য আমার তেমনটা কষ্ট লাগে না। ইমাম সাহেব ডাক দেবারে, ভাইজান তাহলে কেন আপনি জানাজার নামাজের ভিতরে এমন বিকট আওয়াজে চিৎকার করে কান্না করলেন? এবার সরকারি কর্মকর্তা ডাক দেয়, হুজুর দুনিয়ার লাইনে এমন কোনো ভাষা নাই আমি জানি না, আমি ইংরেজি ভাষা জানি, আমি বায়োলজি জানি, কেমিস্ট্রি জানি, ফিলোসফি জানি, আমি উর্দু ভাষা জানি, আমি ফার্সি ভাষা জানি, আমি হিব্রু ভাষা জানি, দুনিয়ার জমিনের ভিতরে যত ভাষা আছে সব ভাষা আমি জানি। দুনিয়ায় তাকায় দেখেন আমার বড় 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 সনদ অভাব নাই, কিন্তু আমি যখন মায়ের জানাজার নামাজে দাঁড়াইলাম, আপনি আল্লাহু আকবার বলে নিয়তটা যখন বাঁধলেন, আমি কোন তাকবীরের পরে কোন দোয়া পড়ব আমি পড়তে পারি নাই। আমার মায়ের জানাজার নামাজের দোয়াটা পড়ব আমার জবান দিয়ে বাহির হয় না, তখন আমার দিলের ভিতরে জাগ্রত হয়ে গেল, দুনিয়ার এত ডিগ্রি এত শিক্ষার কোনো মূল্য নাই, আমি আমার মায়ের জানাজার দোয়া পড়তে পারি নাই, পারলাম না। এই দুনিয়ায় আমার মতো অপদার্থ সন্তান আর একটাও হতে পারে না। আমার মা মারা গেছে, এই জন্য আমি কাঁদলাম, আমি কান্না করলাম এই কারণে যে আমার মায়ের জানাজা পড়লাম, অথচ একটা বারের জন্য মায়ের জানাজার দোয়াটা পড়তে পারলাম। এমন সন্তান জমিনে আছে কি নাই? এই জন্য
আমি আবারও বলি, আপনার যদি ইচ্ছা থাকে ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানাবেন, যা ইচ্ছা বানান, সমস্যা নেই। তবে সন্তানকে আগে এই মাদ্রাসার ভিতরে দিয়া এতটুকু পরিমাণে ইলম শিক্ষা দিবেন, যাতে করে অন্তত পক্ষে আপনারা জানাজা পড়াইতে না পারলেও জানাজার দোয়াটা যেন করতে পারে। কি আমি কি কথা ভুল বললাম? কি আমল করা যাবে না ইনশাল্লাহ? এই সন্তানকে জানাজার দোয়া শিখাইতে গেলে এখন আর আপনাদের শহরমুখী হতে হবে না, ঢাকা যাইতে হবে না, বগুড়া যাইতে হবে না। আপনাদের এই মাদ্রাসা আছে না নাই? কথা বলেন না কেন? আমার নাজমুল হাসান আফিন্দি ভাইয়ের মাদ্রাসায় যদি সন্তানকে দেন, মেয়েকে দেন, সন্তানকে দেন, বলেন জানাজার দোয়া শেখানো হবে কি হবে না? শুধু শিখাবে না, প্র্যাকটিক্যালি সব শিখাই দিবে ইনশাআল্লাহ। এই জন্য সন্তানকে এই মাদ্রাসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এবার আসেন, এতক্ষণ পর্যন্ত বললাম নেক সন্তান, সন্তানকে ডাক্তার, প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু সন্তানকে যদি ডাক্তার, প্রফেসর না বানায় আলেম বানাইতে পারেন, আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনার সন্তান যদি আলেম হয়, তাহলে আপনার কেমন কপাল খুলিয়া যাবে রে বাবা। একটু মনে মনে চিন্তা করেন, মনে মনে ভাবেন আর চিন্তা করেন, আমার সন্তান ওই যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়াবে, আমার সন্তানের পিছনে শত শত মানুষ নামাজ আদায় করবে, আমার সন্তানটা রুকুতে যাবে, শত শত মানুষ রুকুতে যাবে, আমার সন্তান সেজদা করবে, শত শত মানুষ সেজদায় যাবে, আমার সন্তানটা বয়ান করবে, শত শত মানুষ বসে বসে আমার সন্তানের বয়ান শুনবে। আমার সন্তানটা আমার জন্য দোয়া করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও নবীর উম্মতের দল, এরে আমার পর্দার আলের মা গো, মনটাই কি চাই না তোমার সন্তান শত শত মানুষকে বয়ান করে শোনাবে? তোমার দিলে কি চাই না তোমার সন্তানের পিছনে শত শত মানুষ নামাজ আদায় করবে? তোমার সন্তানটা ওই রমজানে যায় নামাজের দাঁড়ায় শত শত মানুষের তারাবির নামাজের ইমামতি করবে। ও নবীর উম্মতের দল, একটু ভালো করে কল্পনা করে দেখেন, যাদের সন্তানটা দুনিয়ায় হাফেজ হইল, আলেম হইল, ওই মা আর বাবার কপাল কত ভালো, কপাল কত ধন্য। আপনি তো একজন বাবা, ও মা আপনিও তো একজন মা। আপনি কি আপনার সন্তানটাকে হাফেজ বানাইতে পারলেন না? আপনি কি আপনার সন্তানটাকে আলেম বানাইতে পারলেন না? এই দুনিয়ার জমিনের ভিতরে একজন হাফেজ এবং আলেমের মা বাবার যেমন সম্মান আল্লাহ দিয়েছেন, এই সম্মানটা শুধু এই দুনিয়ার জমিনে সীমাবদ্ধ নয়, হাসরের ময়দানে ওই হাফেজ আলেমের মা বাবাকে সম্মান দান করবেন। তিনি কে? কেমন সম্মান আল্লাহ তাআলা হাফেজ এবং আলেমের মা এবং বাবাকে দান করবেন। ও নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, কই রে আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমানের মা দাঁড়ায়া যাও। কই রে হাফেজ আব্দুর রহমানের বাবা দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ওই হাফেজ সাহেবের মা এবং বাবা হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান করিয়া ওই হাফেজ এবং আলেমের মা এবং বাবার মাথার ভিতরে নূরের তাজ পরায়া দিবেন, মুকুট পরায়া দিবেন। যার আলোটা কেমন হবে? দুনিয়ার সূর্যের আলোর চেয়েও বড় বেশি আলো হবে ওই নূরের মুকুটে। এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় তাকায় দেখবো ওই যে আব্দুর রহমান দুনিয়ায় রিক্সা চালাইতো, আব্দুর রহমান দুনিয়ায় মানুষের বাড়িতে কাজ করতো, আজকে তার সন্তানটা আলেম হওয়ার কারণে আল্লাহ এই হাসরের ময়দানে তার মাথার ভিতরে নূরের তাজ পরায়া দিয়েছেন। এরে বাবা, আপনার কি দিলে চাই না আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আপনার মাথার ভিতরে এমন একটা নূরের তাজ দিবে? ও আল্লাহর বান্দা, নিজের দিলকে বোঝান, এই দুনিয়া তো কিছুই না, কিছুই না। এই জন্য দুনিয়া একটা হাফেজ সন্তান রেখে যান, আলেম সন্তান রেখে যান। আল্লাহর বান্দা, দুনিয়ায় সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন,
কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে অনেক মানুষ সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। কেন জানেন? বলে মাদ্রাসায় চাকরি করলে মাত্র 5,000 টাকা বেতন দেবে, মসজিদে ইমামতি করলে মাত্র 5 থেকে 7,000 টাকা বেতন দেবে। এই বেতন দিয়ে আমার সন্তানের ভবিষ্যতের খবর কি? কথা বলেন, কথা বলে। মাদ্রাসায় দেওয়ার আগেই চিন্তা, ওই মাদ্রাসায় চাকরি করলে তো বেতন নাই, মাত্র 5 থেকে 7,000 টাকা বেতন, এই টাকা দিয়ে কি সংসার চলে? তার চিন্তায় আমার কাছে মনে হয় দুনিয়ার আলেমরা মনে হয় না খেয়ে মরে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নাকি আপনাদের এলাকায় মাদ্রাসা মসজিদের বেতন বেশি? হ্যাঁ, সব জায়গায় একই হাল। আল্লাহর বান্দা ভালো করে বুঝে না, যদিও মসজিদের ইমাম সাহেবকে বেতন দেওয়া হয় 5 থেকে 7,000, যদিও মাদ্রাসার হুজুরদেরকে বেতন দেওয়া হয় 5 থেকে 7,000, কিন্তু ওই 5 থেকে 7,000 টাকার ভিতরে আল্লাহ তাআলা এমন বরকত দিয়ে দিবে, এই দুনিয়ার জমিনের ভিতরে যারা হারাম লাইনে 20,000 টাকা মাসে ইনকাম করে তারাও ওই ইমাম সাহেবের সাথে কখনো পারবে না। কারণ টাকা দেখেন, বাস্তব বাস্তব চোখে আঙুল দিয়ে দেখে। একজন ইমাম সাহেব মাত্র 5,000 টাকা বেতন পায়, অথচ শরীরের ভিতরে জুব্বা লাগাইছে এমন, কোনোদিন ইস্তারির দাগটাও পর্যন্ত ভাঙে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইমাম সাহেব টুপিটা পড়ছে এমন চকচক করতেছে। ইমাম সাহেব রাস্তা দিয়ে যায়, শরীর থেকে আতরের সুঘ্রাণ। আর একজন দুনিয়ার লাইনে হারাম পন্থায় 20,000 টাকা ইনকাম করে, এমন পোশাক পরছে 1 বছর ইস্তারি করে না, পিছনে স্প্রিং হয়ে গেছে। আছে না নাই? রাস্তায় চলে, শরীর থেকে ঘ্রাণ আসবে তো দূরের কথা, দুর্গন্ধ, বিড়ির দুর্গন্ধ কাছে যাওয়া হবে। কি লাভ হলো বলেন? কি লাভ হলো? এই জন্য রিজিকের টেনশন আপনার নাই, রিজিকের মালিককে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আমার আল্লাহ। আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে এই চিন্তা না করিয়া মাদ্রাসার ভিতরে দিয়া দিবেন, হাফেজ আলেম বানাবেন, দেখবেন দুনিয়া এত সম্মান আল্লাহ দিয়ে দিবেন। দুনিয়ার লাইনে যে মাসে 20,000 টাকা ইনকাম করে সে কখনো আলেমের সাথে পারবে না রে বাবা। কারণ হালালের ভিতরে বরকত দিয়েছেন আল্লাহ, হারামের ভিতরে কোনো বরকত না। হারামের ভিতরে বরকত আছে, হালালের ভিতরে বরকত আছে, হারামের ভিতরে বরকত নেই।